তবে আরে কি দুর্গতি আদন জীবনে আমার কাছে নাই ভাই, তুমি তোমার ভাইয়ের কাছে যাও। আর মানুষ খুঁজে হান নাই ভাবে এত লোকের সামনে সংসার করেন হাতেরই চিনেন 2 বছর হয়ে গেছে দোষগটিয়াও আদর করে দেয় নাই জনি টিয়া চাইছি মুগুল্লে হাতে মনে করেন আরে মারতেছে অত হিসাবে হিটতে আইছে কি কইম আমি মানুষ এত মানে খারাপ হইতে পারে মানে আমি চিন্তা করছি কি ভাবি আর সুন্দর করি বাদাম বেশি অন্যের কাম করে খামো খ্যাত নির দিয়ে খামো এই শতানে বাচ্চা এই কেটটা দিব ওই তুই আর পকেট সিঁড়ি বাড়াইছিস আর পকেটের টাকা নিয়ে আর তোর ভবিষ্যতে গুজুর করিস কবে আন্নের পকেট শিখছি তুই ডেইলি তো টানিস আমার কাছে আন্নে আনতে কোনো কথা কইবেন না আজ ধরতে পারি আন্নের মতো বাটপারি কথা কইতাম না কত বড় সাবাস ওরে আমি সাবাস কি আরে এই শোনো এই শতানের বাচ্চার আজকে থেকে এই বাড়ির ভাত বন্ধ এতারে যদি ভাত দাও এত যে ভাত খাইতে আসে আজকে কুচি করে কাইটা গাঙ্গে ভাসাই দেবো আর তুমি যদি হেতারে ভাত দাও তোমারে কুচি করে কাটবো আচ্ছা, ওর ভাত বন্ধ করবার চাও করো, কিন্তু ওরা মারতেও পারবা না, কাটতেও পারবো না। আমার কিন্তু আপত্তি আছে। কিল্লাই হেতারে মারতে পারবে না কিল্লাই হেতার জন্য কিসের এত দর তোমার? দরদের কি আছে? তুমি ওরে মারলে তুমি মার্ডার কেসের আসামি হবা, জেলে যাবা। আমি বিধবা হবো, আমি বিধবা হইলে কাঞ্চা বয়সে সাঁতারি পরে কি আমি বাপের বাড়ি ফেরত যাবো নাকি? কি কও এটা? এটা বটি ধরো, তরকারি কাটাকাটি কম করো, রান্নাবাড়ি কম করো। হেতার ভাত আসলে আজকে থেকে বন্ধ। আই দেখিও হাতে ভাত না খেয়ে গাঞ্জা খেয়ে কতদিন থাকতে পারে। শোনো, তুমি চেয়ারম্যান বাড়ি গিয়া চেয়ারম্যানের কাছে গিয়া সবকিছু খুইলা কও। তার ভাইয়ের বান্টি আর আমাদের রঞ্জু একসাথে গাঞ্জা মদ খায়। এই তো এত দিনে দেখতেছি তোমার মাথার একটা ভালো বুদ্ধি বেরিয়েছে, বালা কথা বলছো। আমি তো মনে করছিলাম যে গাঞ্জা করে সব থাকতে থাকতে মাথার ডাল হয়ে গেছে। ঠিক আছে আই যাই, যাও যাও রান্নাবাড়ি করো। চুপ করতে করছি, চুপ করে কোনো হর্ষ করিস না। বড় ভাই এমন এক কাম করছো, মাগো মা নিজের জান কোন মধ্যে বাঁচালে চলে এসেছি, দাও বডি ছেলে আরে দাবড়ানি মারছে। তোর বড় ভাই দাবড়ি ছেলে দাবড়ানি দিছে কিল্লাই তোর বুদ্ধিতে আয় হাতে পাঞ্জাবের পকেট থেকে টিয়া চুরি করতে গিয়া পাঞ্জাবের পকেটে সিরিয়াল আইছি। ফালতু কথা কবি না কিন্তু রঞ্জু, আমি তোর চুরি করতে বলি নাই। চুরির ঠেয়া গাঁজা খাওয়ার বতব্য সার নাই, বুঝছস নি? আমি তোরে কইছি তোর বড় ভাই মমিন মিয়ার কাছ থেকে ন্যায্য টিকে আলু আসছে। আর বড়বা কি আঙ্গ মতন গাঞ্জা খাইনি যে টিয়া সামনের লগে লগে হাতে পকেট থেকে বাইরে কিরিয়া কবি ল যা এরে শোনা যা তোরা বাজারে গিয়া সুন্দর করে গাঁজা কিনি হ্যাট ভর্তি করে খাইবি। আয় চুরি করি আর গাঁজাটা ম্যানেজ করতে হাইতাম না। আল্লাহ কি বলতেছস? টিয়া চুরি করি আনছস? এই চুরির টিয়া দেই গাঁজা খাইছি। আর তুই ইচ্ছা করতেছে গলা টিভি সব গাঁজা বাইর করি ফেলাই। আর তো আরো লজ্জা লাগতেছে। আমি মনে করতে চেয়ারম্যানের ছোট ভাই হই চুরির টিয়া গাঁজা খাইছি। চুপ কর বান্টি, তোর যদি এত সাহস থেকে যা তোর চেয়ারম্যান মায়েরে ক জানের গম চুরি টিয়া দিয়া দেন আঙ্গো আর গাঁজা কিনি খাইও। আর বড় ভাই চেয়ারম্যান হয়ে তো বেজাল করছে, হেতে তো নিজে গাঁজা খায় না, গাঁজা খাইতেও দেয় না, বুঝছিস নি? গাঞ্জা খায় কত বড় সাবাস। আজ জীবনে কোনো নেশা করলাম না, ইচ্ছে করি নাই। আজ সরি আই না দেখি ধাক্কা লাগে গেছে মমতা। সরি কিসের সরি? দিনে দুপুরে গাঞ্জা খাই আর গায়ের উপর ডলি বচ্চু আর কও সরি? আর কথা তুমি বিশ্বাস করো মমতা, আর পকেটে একটা টিয়া নাই।
টিয়ার অভাবে আয় কোনো গাঞ্জা মাঞ্জা খাই নাই। তোমার এই গ্রামের কেউ বিশ্বাস করে না, তুমি আর সহজ সরল রঞ্জু বাটারে নষ্ট করছো। তোমার সাথে তারেও গাঞ্জাখোর বানাইছো, শুধু তোমার কারণে আঙ্গ বাড়ির অশান্তির আগুন জ্বলে, আর তোমার কারণে আর রঞ্জু বাড়ির জীবনটা একবার ছারখার হয়ে গেছে। কি বলতেছো উল্টা পাল্টা? আই জীবনে রঞ্জুরে নেশাখোর বানায় নাই। তোমার ভাই রঞ্জু আরে ফুসলায় মুসলায় মনে করো নেশাখোর বানাইছে, গাঞ্জা খাওয়াইছে। আই এখন মনে করো যে একদিন গাঞ্জা না খেলে আমার হাঁসফাঁস লাগে, বুঝছো নি? আর কেমন জানি মাথা ঘুরে, আর ঘুম আসে না। আচ্ছা মমতা, আর একটা উপকার করতে পারবা নি? আই তোর কি উপকার করতাম? হ্যাঁ, তুমি তো তোমার নিজেই নিজের ক্ষতি করতেছো। আরে জাস্ট 50টা টিয়া দাও। আই তো আরে 50 টাকা দেই, আর সেই টাকা দিয়ে তুমি গাঞ্জা কিনে খাও কেন? বিশ্বাস করো মমতা, আমি তোমারে বলতেছি আজকাল লাস্ট আমি নেশা করবো, আর জীবনে কোনোদিন নেশা করতাম না। এই ওয়াদা তোমার কাছে বহুত শুনছি, তুমি তোমার রাস্তা মাপো, আই গেলাম। মমতা চলে যাচ্ছ না? আরে 50টা টিয়া দিয়া গেল না, আর অস্থির লাগতেছে। তোমার নাম কে রাখছে? মমতা কে রাখছে? তোমার মধ্যে বিন্দু মাত্র মমতা নাই। আমি তোর কোনো প্রেম প্রীতি করতাম না, আমি তোমারে ছাড়ি দিলাম। গাঞ্জা আর ছাড়তাম না, আমি গাঞ্জা তোমার সে গাঞ্জা অনেক ভালো। ওমা তোমা, তুমি কখন কিভাবে কখন এসলে? না মানে আমি কইতেছিলাম কতবার যে তোমার ফোন করছি, বিশ্বাস করো তোমার মোবাইল কি বাস্ট হয়ে গেছে না গাঙ্গের হারা হালাই দিছো? কি কি সমস্যা কত জানো? এই তুমি এরকম ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো কোনো মহিলা কনস্টেবল না, আমি হচ্ছি এই গ্রামের চেয়ারম্যানের ছোট বোন। ওমা এটা অনেক কি ব্যাকের কাছে মাইক বাজাবে যে কমন লাগবে নি? শুদ্ধ করি আমি চেয়ারম্যান একটা ছোট বোন, আন্ডাউলি ছোট বোন, একটা জল্লাদ ব্যাকরায় শাসন করতে পারি, ব্যাকরায় খাবাই। এটা তোমার হরিচয় হইতে পারেনি। তাইলে আর হরিচয় কি? আর নিজের কি কইও? তোমার পরিচয় কি? তোর সুন্দর একটা হরিচয় আছে, তোর হরিচয় একটাই, তুই আর পরাণ ফাঁকি, তুই আর মনের ফাঁকি, তুই আর অন্তরের বিষ মধু ব্যাগ মিলে একটা ককটেল। তোর এক এক সময় মনে হয় কি হাজু মশলা বাড়ি খাইলাম। বিশ্বাস কর তোরা অন্য কিছু ভাবতে পারি না, তুই এমনি করি তোর সাইড থেকে আর এমনি হরিচয় দিবি, এটা শুনতে না ভালো লাগে? তোমার মতো নেশাখোরের সাথে আর কোনো সম্পর্ক নাই, এটাও তুই বুঝোস না কেন? কে বলছাই নেশাখোর? এত সিপাই কাটি এলাম বগা সিটি। এই কথা তো গ্রামের ব্যাকের মুখে মুখে। তোর বড় ভাই আর বড় ভাইয়ের কাছ থেকে সুন্দর করে সাজায় গুছে কমপ্লেইন করছে। কি বিচার দিছে উনি? কি ওনার কেমন বিচার হয় উনিও? আর না হ্যাঁ বিচার দেয় কোন সাবাসের কত বড় সাবাস পেয়ে চলাফেরা করে। উনি যে 3 বেলা ভাত খান তালা পেয়ে আমাদের জলদি। আমি কি হাতের জীবনে বলছি নি আমি যে হ্যাট ভর্তি করে যে ভাত খান? আর কি ভাত খোর না? হ্যাঁ 4 বেলা 5 বেলার ভিতরে একটুখানি গাঁজা খাই, এটা নিয়ে হাতের হিংসা করানোর কোনো দরকার আছে নি? এত হিংসা করানোর দরকার তো নাই, একবার চাইলি তো আয় তারা দিয়ে দিই, তুইও গাঁজা খা আয়ও গাঁজা খাই, 2 ভাই মিলে গাঁজা খেলে মানুষ তো ভালোই গেব। এখানে ব্যাগ আর বিরুদ্ধে ষড়যন্ত্র, গাঁজা না খাইতে ভাই হাতে আর বিরুদ্ধে হিংসা শুরু করছে, গাঁজা ব্যাগ দিয়ে দিব। চুপ করো, নেশা করতে করতে তোমার মগজ নষ্ট হয়ে গেছে। তোমার সাথে মিশি আর ভাই বান্টিও নষ্ট হয়ে গেছে। বড় ভাই তো বান্টিরে বাইরে থেকে বাইরে করে দিছে। তোমার বড় ভাই আর বড় ভাই হেতারা দুজনে মিলে সুন্দর একটা সিদ্ধান্ত নিছে, তোমরা যদি ভালো না হও তোমাদের দুজনের গ্রাম সারা করবে খুব সুন্দর করে। এটা কামের কাম করিয়ে লিছে। যেদিন থেকে আঙ্গো মাথার ভিতরে গাঁজা ঢুকছে এদিন থেকে তারা গড় সারা হয়ে গেছে। গাছপালা পশু পাখি টাইগার ব্যাগ আঙ্গো সিনে কোনো সমস্যা নেই, আর যে কোনো জায়গায় শীতকাল বোর্ডিং এর মতো হুতি থাকতে পারি। আই সব ফিট করে কথা কও কিল্লাই, এরকম করতেছো কিল্লাই? চোখের ভিতরে বালু ঢুকলে আমি কি করিও? চুপ, তুই যে গাঁজা নেশা করস এটার এফেক্ট পড়ছে, তুই বুঝছিস নি? চলে যাই আর 50টা টাকা দেন জীবনী। 50 টাকা দিয়ে তুমি কি করবা? নেশা কেন? 50 টাকা দিয়ে আমি সুন্দর একটা বিমানে করি এমন একটা দেশে যাইও যে দেশে নেশা করা হালাল। আর নেশা করি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি কম, ই আল্লাহ আরে তুমি সুন্দর একটা দেশে আনছো যেখানে আমি নেশা করি বাঁচি আছি। একবারে তুই নষ্ট হয়ে গেছস, তোরে কোনো কিছু কইতেও আর ঘৃণা লাগে। ব্যাকে চলে যাইব
তার লগে গাঁজা থাকি যাইব বন্ধুর মতো চিরকাল। কে তোরা খাস না কিল্লাই খাও না? তুমি খাও, আমরা পরে খাবো। ঠিক আছে। ছুটি বার কথা মনে হচ্ছে। এসব কাট, এই বাড়িতে ভাত হাতার বন্ধ। দেখবো যে কতদিন ভাত না খায় এখান জায়গায় থাকতে পারে এতে। আচ্ছা আমি কই কি ভাইটা তো তোমারই না, তুমি রঞ্জুর একটু বুঝায় কও। এত তো কম বুঝেছি, এতে কি বুঝ মানছে? মানে নাই। ভাই এক কাম করেন, ছোট ভাইকে বিয়ে করা দেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, আপনার টেনশন কমে যাবে। হাতারে বিয়ে করাবো? এত যে গাঞ্জা কর গ্রামের সকলে জানে। বউ থাকবো নি? রঞ্জুর মুখে শুনেছি চেয়ারম্যানের বোন তমার সাথে নাকি রঞ্জুর প্রেম ভালোবাসা আছে, তমা রঞ্জুরে বিয়ে করতে চায়। তুমি চেয়ারম্যানের কাছে গিয়ে ওদের বিয়ের প্রস্তাবটা দিয়ে আসো। তখন মাথা খারাপ হয়েছে। সকালবেলা চেয়ারম্যান বাড়িতে গেছিলাম, রঞ্জুর বিচার দেওয়ার লাগ। চেয়ারম্যান কি করলো, আর ভাই রঞ্জু নাকি বান্টিরে নষ্ট করছে। এখন যদি হাতারলাই বিয়ের প্রস্তাব দিতে যাই, আমার কথা মানি লইব? আর সাথে সম্পর্ক ভালো থাকবো? থাকবো না। জলে থাকি কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। আর একটু ভাত দিব? লাগতো না, লাগতো না। তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘরে আসো, আমি গেলাম। তুমি খায় নাও। দোস্ত আমি কি করি আমি জানি না, একটা কলকি যদি টাইম মারতে না পারে আমি মনে মরি যাই। মানে কেমন লাগতেছে কিল্লাই, এত কষ্ট কিল্লাই। ফাউলের বাচ্চা মশা, আরে কামড়াইতাছে রে। ব্যাক রক্ত চোষা বন্ধু, ব্যাক রক্ত চোষা। রক্ত চোষার কথা কি কইবি বন্ধু, আর বড় বড় খেয়াল করছিস নি? সবচেয়ে বেশি রক্ত চোষা হাতে হাতে ব্যাগ জায়গায় মাইক বাজে প্রচার করছে। আয় হাতের ছোট ভাই একটা নেশা করে আয় গাঁজা খাই। আয় তো সবসময় স্মার্টলি চলাফেরা করছি, আয় তো কন্ট্রোল আছে বন্ধু, তুই তো নিজে দেখছস। তোর বড় ভাইয়ের কথা আর কি কবি, আর বড় ভাইয়ের কথা চিন্তা করি। দেখ হাতে হইলো চেয়ারম্যান এই গ্রামের মধ্যে, হাতের কথায় কত মানুষ উঠে ভয়, মানুষজন সুখ দুঃখ থাকে। এখন আর সুখের মধ্যে নাই। হেতের নিজের আপন ভাই দুঃখে সাগর হয়ে যাইতেছে, একটা উড়িয়ার লেগা হাগল হয়ে যাইতেছে, খবর নাই। কত বড় স্বার্থপর চিন্তা করছিস নি? না বন্ধু, এই গায়ে বুঝছি 20 গাঠি আইলে হয়তো ওটা পুড়িয়ে কিনে খাইলিতে হাঁটতাম। সবচেয়ে বড় কথা কি বন্ধু বুঝছিস নি, গাজার নেশা আর চলে গেছে, বাতের নেশা চলে গেছে। অন মনে কর বাতের নেশা হেঁটে হেঁটে লাগিয়ে যেতেছে গা। তুই একটু বাতের ব্যবস্থা কর বন্ধু, একটু মনে কর হুদুলুর বক্তা দিয়ে সুন্দর করে মাখি মাখি খাইতাম দিয়ে বন্ধু মিলিয়ে। ভালো কথা বলছিস রে, তোর এই কথা শুনি আছে না আরো আরো খিদে লেগে গেছে বলছিস। আর মাথার মধ্যে একটা বুদ্ধি আছে বলছিস। কি বুদ্ধি? হ্যাঁ চাইছা তাড়াতাড়ি কইলা। আয় আর পিছে পিছে লেফট রাইট করতে করতে চলি আয়, দুই বন্ধু মিলে পাত কামা। এখানে কি বুদ্ধি বাইর করছিস? তো পুরা হা গেল নেমে গেছে, মাথার ভিতরে গ্যাস্ট্রিক নেমে গেছে। আসো, তোমার ভাই খায় শুয়ে পড়িছে, ভয় নাই, তোমাদের দুজনের ভাত দিচ্ছে। আসো ভাই তুই আইসো? দেওস না আইসি আইসি এনে নাটক করার কি আছে? সিলে সিলে মাইক বাজে কন লাগবে বা এনে আইসি। আরেকজন জাকির বেটে জানেন না? আচ্ছা ভাবি জিজ্ঞাসা মনোযোগ দেখো না, আর ব্যান্ডি দুই বন্ধু মিলি আর পুকুর গাড়ি যে খাইম বুঝছেন, এনে খাওয়া নিরাপদ না, যে কোনো সময় হাতে অ্যাটাক করতে পারে। বুঝুন তো কে অ্যাটাক করবো? বারোল আছে না, হাতে হুতি রয়েছে, হাতের কথা কই আর কি। আমরা সুন্দর করি ভাত তরকারি ব্যাগ একটা বলে দিয়ে, মনে করেন যে আমরা থাল বাড়ি দিয়ে সাপ দিয়ে, মনে করেন যে গামছা দিয়ে বান দিয়ে আঙ্গাতে দিতে সুন্দর করে খাই দেবো। দেন এই তুই কি কথা বলছিস? পুরি কথা বল, ছোট ছোট কথা বল না, আল্লাহ কথা বলি কিল্লা। এই তুমি হাত লগে কথা রে বাচ্চা,
রবি এখন কি হবে? আল্লাহ ভাই আর বান্টির বাসা তোমার দূরে পড়ো রোজ দিনে তোমার ভাইরা তো ধরা না পড়ে এই দুজন আবার কিসের সলা পরামর্শ যাও খাও খাইয়া ঘুমাও সকালের বাচ্চা করে খাওয়া দাওয়ার জন্য রেডি সকাল হয়ে গেছে সকাল ভিতর দিয়ে আলো জ্বলে গেছে চোখের ভিতর ঘুমটা আসলো না রঞ্জুরে উঠি পর ভাই সকাল হয়ে গেছে না বন্ধু আর উঠতে আইতাম না আর শরীরটা ভালো না বন্ধু কি কই এখন তোরে মানে আর শরীর কোনো কাজ করতেছে না আর বডি আর লাস্টিং করে না বন্ধু আর উঠি পর প্লিজ বন্ধু তুই আর একটু গাছ আনি দে আমি খাই শরীরটাকে একটু রিসার্চ করি আরও তো একই অবস্থা বন্ধু বুঝছিস নি আমিও তো তুই আল্লাহ গাঁজা খাইতে পারি নাই এই গাছ আল্লাহ আমরা দুজনই মনে করবে ঘর হারা বাড়ি হারা এই গাছের নিচে উঠে রয়েছি তুই আল্লাহ খাইতে পারিনি আজকে মাগ না হলেও খাবো বুঝছিস নি যেমন করি বাড়ি কেন স্যার তোর গাঁজা কে দিব তোর খালু কেন না বুঝছি ঠিক কথাই বলছিস আর মাথার মধ্যে একটা বুদ্ধি হয়েছে চলিয়া এটা কোন অনেক কানের গাড়া করে জানা ভালো লাগে না রঞ্জু কোনায় সেটা কি বাড়িতে এমন ভাবে কথা খুঁজছাও জানি তোমার আর রঞ্জুর সম্পর্ক তোমার চেয়ারম্যান ভাই যায়নি মাইনে নিয়ে তোমাকে এই বাড়িতে পাঠাইছে আন্নে যেটা ভাবতেছেন এমন কিছু না ভাবি রঞ্জু আর ভাই হেতারা দুজনে মিলে অন্ধকার পথে হাঁটতেছে হেতা করে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে ফিরে আনন লাগবে এই জন্য তোমার সাথে পরামর্শ করতে হয় এই পরামর্শ আমার সাথে করে কোনো লাভ হবে না তুমি মমতার সাথে কথা কও তোমার ভাই বান্টির সাথে তো মমতার সম্পর্ক আছে ভালোবাসা আছে পিয়ার করে দুজনে তুমি মমতার সাথে প্ল্যানিং করো সেটাই ভালো হবে যাও কি কি করতে দড়ি ভাঁকা দড়ি কি হাগাম আই তোরে বলছি না আই যা বলছি এম করি কর শুরু কর রেডি 1 2 3 আসতেছে কি শুরু টান দে কি পাগল না কি এরা আই হাগল হমু হাগল যামু পাগলের গান গা দড়ি হাগান লাগতো না আরেকটা আসতেছে ভাই আপনাকে তো এটা একটু যা করান বড্ডা আমি বুঝে ফেলছি বড্ডা আন্নের কাছে জিনিস আছে আঙ্গরে একটা করিয়া দেন কারেক্ট আপনারা একটা কারেক্ট মানুষকে ধরছেন কিন্তু ভাইয়া আপনারা যে বাবা রাস্তার মাঝখান থেকে দুজনে দড়ি ভাগাইতেছেন হয়তো হ্যাঁ সাহেব বোঝাইতে এখনো কিছু লাগিয়ে গেছিলাম হ্যাঁ শোনো গতকালকে জাহাজ দিচ্ছে আমাকে কাঙ্গে এখান থেকে 5টা সুটকেস কিনছি তার মধ্যে রাখছি আমার ওই যে সাইডটা আর একটা আপনাকে কপাল ভালো আপনারা একদম ঠিক মানুষকে ধরছেন
এইটা দুইজনা ভাগে যোগে বানায় খাই ফেলাম। কিন্তু ভাই আপনাকে আর একটা কথা বলি, এইভাবে রাস্তার মধ্যে দড়ি ভাগাভাগি করলে না বড় ভাই সাহেবরা দড়ি হিটবো, বাড়িতে যাই দড়ি ভাগা। আচ্ছা বড় ভাই উপকার করছি। কেমনি চিনছস? গাঁজা ঘুরছি না, এটা হলো আসল উপায়, বুঝছো?